হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি তোমাদের কোষে দেখি আর্টের 15 দাগ থেকে সলভ করে দেখাবো। এর আগের পার্টের ভিডিওতে আমি 14 দাগ পর্যন্ত সলভ করে দিয়েছিলাম, আজকে 15 দাগ থেকে করব। তার আগে ভিডিওটা একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। 15 দাগের অঙ্ক দেখো, একটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা ওয়ার ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘনডেসিমি বেশি হতো। চোঙটির উচ্চতা হিসাব করে লিখি। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। এখানে দেখো, এটি একটি লম্ববৃত্তাকার চোঙ। এর ব্যাসার্ধ কোনটা? কেন্দ্রবিন্দু থেকে এই ডিস্টেন্সটাকে বলা হয় ব্যাসার্ধ, আর কেন্দ্রবিন্দু থেকে ভূমি পর্যন্ত এই ডিস্টেন্সটাকে কি বলে? উচ্চতা। এবার দেখো, এখানে বলেছে ব্যাসার্ধ উচ্চতা যদি ব্যাসার্ধের দ্বিগুণ হয়, তাহলে ধরে নিই ব্যাসার্ধ আর, তাহলে উচ্চতা কত হবে? 2r হবে। ব্যাসার্ধের দ্বিগুণ বলেছে। আবার বলছে দেখো, যদি উচ্চতা 6 গুণ হয়, তার মানে ব্যাসার্ধের 6 গুণ 6r যদি হয়, তখন আয়তন কি বলছে? 539 ঘনডেসিমি বেশি হতো। আমরা আয়তনের সূত্র কি জানি? পাই আর স্কোয়ার এইচ। অর্থাৎ এক্ষেত্রে আমরা দুবার আয়তন বের করব। একবার উচ্চতা 2r ধরে বের করব, আর আরেকবার উচ্চতা 6r ধরে আয়তন বের করব। এক্ষেত্রে দেখো, বলা হয়েছে যে উচ্চতা 6 গুণ হলে চোঙটির আয়তন 539 ঘনডেসিমি বেশি হতো। তার মানে উচ্চতা 6r ধরে যে আয়তন বেরোবে, তা থেকে উচ্চতা 2r ধরে যে আয়তন বেরোবে, সেটা বিয়োগফল 539 ডেসিমি, এটাই বলা হয়েছে। তাহলে দেখো, এক্ষেত্রে ধরি চোঙের ব্যাসার্ধ 8 ডেসিমি। চোঙের ব্যাসার্ধ 8 ডেসিমি। প্রথম ক্ষেত্রে বলা হয়েছে চোঙটির উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে চোঙটির উচ্চতা হয়ে যাবে 2r ডেসিমি। এবার এক্ষেত্রে চোঙটির আয়তন সমান কি হয়ে যাবে? আয়তনের সূত্র জানি, পাই আর স্কোয়ার এইচ, এত ঘন ডেসিমি। তাহলে হবে পাই আর স্কোয়ার, আর এর ভ্যালু আর, এইচ সমান পেয়েছি 2r, তাহলে হবে পাই আর স্কোয়ার ইন্টু 2r ঘন ডেসিমি। আবার দেখো, বলা আছে চোঙের উচ্চতা ব্যাসার্ধের 6 গুণ। তাহলে চোঙের উচ্চতা ব্যাসার্ধের 6 গুণ হলে চোঙের উচ্চতা হবে ব্যাসার্ধ আর তার 6 গুণ, তাহলে হয়ে যাবে 6r ডেসিমি। তাহলে চোঙের উচ্চতা পেয়েছি 6r ডেসিমি। এক্ষেত্রে চোঙের আয়তন সমান হয়ে যাবে, চোঙের আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ, আর এর ভ্যালু আর স্কোয়ার ইন্টু এইচ সমান কত বসবে? 6r। তাহলে পাই আর স্কোয়ার ইন্টু 6r ঘন ডেসিমি। শর্তানুসারে হয়ে যাবে এটা মাইনাস এটা, শর্তানুসারে হয়ে যাবে পাই আর স্কোয়ার 6r মাইনাস পাই আর স্কোয়ার ইন্টু 2r। যেহেতু বলা ছিল যদি উচ্চতা 6 গুণ হয়, তাহলে চোঙটির আয়তন 539 ঘনডেসিমি বেশি হবে। তাহলে শর্তানুসারে পাই আর স্কোয়ার ইন্টু 6r মাইনাস পাই আর স্কোয়ার ইন্টু 2r সমান 539। এবার দেখো, তাহলে এটা হয়ে যাবে আর ইন্টু আর গুণ করলে হয়ে যাবে আর কিউব, 6 পাই আর কিউব মাইনাস 2 পাই আর কিউব সমান 539। 6 থেকে 2 বিয়োগ করলে হয়ে যাবে 4, পায়ের মান বসিয়ে দেবো, 4 ইন্টু 22/7 ইন্টু আর কিউব সমান 539। এবার দেখো, তাহলে আর কিউব সমান হয়ে যাবে 539 ইন্টু সমান চিহ্নের এদিকের গুলো বাম পাশে গিয়ে উল্টে যাবে, তাহলে 4/1, এটা হয়ে যাবে 1/4 ইন্টু 22-এর 7টাও উল্টে গিয়ে হবে 7/22। এবার 22কে 11 দিয়ে কাটবো, তাহলে হবে 2। 539কে 11 দিয়ে কাটলে হবে 4 11 44, 9 নামবে, 9 11 99, 49 ইন্টু 7 পড়ে আছে, আর নিচেই পড়ে আছে 4 ইন্টু 2। তাহলে 8 সমান হয়ে যাবে, ঘনমূল হবে এটা, কিউব রুট অফ 7, 49 মানে 7 ইন্টু 7, 7 7 49 ইন্টু 7, আর একটা 7 আছে, আর 4 মানে হচ্ছে 2 ইন্টু 2, তাহলে হয়ে যাবে 2 ইন্টু 2 ইন্টু 2। এটা যেহেতু ঘনমূল হবে, তাহলে 3টে থেকে একটা করে বেরোবে, তাহলে 8 সমান হয়ে যাবে 7/2। 7/2 করলে হয়ে যাবে 3.5। চোঙটির উচ্চতা সমান, ব্যাসার্ধ পেয়ে গেছি 3.5। এবার তাহলে চোঙটির উচ্চতা বের করে নেব। চোঙটির উচ্চতা সমান হয়ে যাবে 3.5 ইন্টু 2 ডেসিমি।
চোঙটির উচ্চতা ছিল 2r, তাহলে r সমান পেয়েছি 3.5 ইন্টু 2 করলে হয়ে যাবে 7 ডেসিমি। অতএব চোঙটির উচ্চতা 7 ডেসিমি। চলো পরবর্তী অঙ্ক 16 দাগের অঙ্ক দেখো। ফায়ার ব্রিগেডের কোনো একটি দল একটি জল ভর্তি লম্ববৃত্তাকার ট্যাঙ্কের জল 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 3টি হোস পাইপ দিয়ে মিনিটে 420 মিটার বেগে ঢেলে 40 মিনিটে আগুন নেভালো। যদি ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য 2.8 মিটার এবং দৈর্ঘ্য 6 মিটার হয়, তবে 1 নম্বর প্রশ্ন বলছে আগুন নেভাতে কত জল খরচ হয়েছে। দ্বিতীয় প্রশ্ন বলেছে ট্যাঙ্কে আর কত জল রয়েছে তা নির্ণয় করি। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। এখানে দেখো আমি একটা লম্ববৃত্তাকার ট্যাঙ্ক এঁকেছি জলের, তা থেকে 3টে 2 সেমি ব্যাসে হোস পাইপ দিয়ে মিনিটে 420 মিটার বেগে জল ঢেলে 40 মিনিট ধরে আগুনটাকে নেভালো। তাহলে এখানে এইচ সমান কত হয়ে যাবে? 420 মিটার। 420 মিটার বেগে জল ঢেলেছে, তার মানে 420 মিটারটাই হয়ে যাবে হোস পাইপের দৈর্ঘ্য। এবার দেখো হোস পাইপের ব্যাস বলে দিয়েছে প্রত্যেকটা 2 সেমি করে, আর এই ট্যাঙ্কের ব্যাস বলে দিয়েছে 2.8 মিটার। লম্ববৃত্তাকার ট্যাঙ্কের ব্যাস বলেছে 2.8 মিটার আর উচ্চতা বলা হয়েছে 6 মিটার। তাহলে আগুন নেভাতে কত জল খরচ হয়েছে সেটা কিভাবে বের করব? 3টে হোস পাইপ দিয়ে যে পরিমাণ জল বেরিয়ে গেছে সেই জলটাই আগুন নেভাতে খরচ হয়েছে। তাহলে 3টে হোস পাইপের আয়তন বের করে নেব। 3টে হোস পাইপের মোট আয়তনকে 40 মিনিট দিয়ে গুণ করলেই আমরা আগুন নেভাতে কত জল খরচ হয়েছে সেটা পেয়ে যাব। 40 মিনিট ধরে নিভিয়েছে, তাহলে 40 দিয়ে গুণ করে দিতে হবে। আচ্ছা, 3টে হোস পাইপের আয়তন এখানে কিভাবে বের করব? এখানে দেখো 3টে হোস পাইপের ব্যাস বলা আছে সমান ব্যাসের 2 সেমি দৈর্ঘ্যের। তাহলে আমরা এখান থেকে আমাদের ব্যাসার্ধ বের করে নেব। আর 3টে হোস পাইপের উচ্চতা বলা আছে 420 মিটার। তাহলে অঙ্কটা দেখো, একটি হোস পাইপের ব্যাসার্ধ কত হয়ে যাবে? ব্যাস বলা আছে 2 সেমি, তাহলে একটি হোস পাইপের ব্যাসার্ধ সমান হয়ে যাবে 2/2 সেন্টিমিটার সমান হয়ে যাবে 1 সেমি। সেন্টিমিটার থেকে আমরা ডেসিমিটার এককে নিয়ে চলে যাব, তাহলে 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে হয়ে যাবে 1/10 ডেসিমি। এবার দেখো পাইপ দিয়ে মিনিটে 420 মিটার বেগে জল ঢালে, তাহলে পাইপের উচ্চতা সমান হয়ে যাবে 420 মিটার। লেখো পাইপ দিয়ে মিনিটে 420 মিটার। এবার মিটার থেকেও আমরা ডেসিমিটারে নিয়ে চলে যাব এককটাকে, তাহলে 10 দ্বারা গুণ করতে হবে, তাহলে হয়ে যাবে 4200 ডেসিমিটার বেগে জল ঢালে। তাহলে পাইপের উচ্চতা সমান পেয়ে গেছি 4200 ডেসিমিটার। এবার 1 মিনিটে একটি হোস পাইপ দিয়ে কতটা পরিমাণ জল ঢালে তার আয়তনটা বের করে নেব। 1 মিনিটে একটি হোস পাইপ জল ঢালে পাইপের আয়তন সমান হয়ে যাবে কি পাই r²h। পাই মানে 22/7 ইন্টু আর সমান পেয়েছি r²এর ভ্যালু হবে 1/10 ইন্টু 1/10 ইন্টু উচ্চতা সমান পেয়েছি 4200। 10-এর একটা শূন্য কেটে দেবো, দুটো শূন্যই কেটে যাবে, তাহলে 7×6 42, 22 ইন্টু 6 করলে হয়ে যাবে 6 দুগুণে 12, 2 হাতে 1, 6 দুগুণে 12 আর 1-এ 13, 132 লিটার। এবার তাহলে 40 মিনিটে একটি হোস পাইপ জল ঢালে 132 ইন্টু 40 হয়ে যাবে এত লিটার। এবার দেখো 40 মিনিটে 3টে হোস পাইপ দিয়ে জল ঢালে 40 মিনিটে 3টে হোস পাইপ দিয়ে জল ঢালে, তাহলে হয়ে যাবে 132 ইন্টু 40 ইন্টু 3। এটা গুণ করলে হয়ে যাবে 15,840 লিটার। 15,840 লিটার। তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে 15,840 লিটার। আগুন নেভাতে 15,840 লিটার জল খরচ হয়েছে। এবার দেখো ট্যাঙ্কটির ব্যাস বলা আছে কত? 2.8 মিটার। তাহলে ট্যাঙ্কটির ব্যাসার্ধ বের করে নেব। ট্যাঙ্কটির ব্যাসার্ধ সমান হয়ে যাবে 2.8 ডিভাইডেড বাই 2 এত মিটার, ভাগ করলে হয়ে যাবে 1.4 মিটার। মিটার থেকে ডেসিমিটারে যেতে গেলে 10 দিয়ে গুণ, তাহলে হবে 14 ডেসিমিটার। উচ্চতা সমান বলা আছে 6 মিটার।
এটাকেও আমরা ডেসিমিটারে নিয়ে যাব, তাহলে হয়ে যাবে 6 × 10, তাহলে হবে 60 ডেসিমিটার। এবার ট্যাঙ্কটির আয়তন বের করব। ট্যাঙ্কটির আয়তন সমান হয়ে যাবে, ট্যাঙ্কটির আয়তন πr²h ঘন একক। পাই সমান 22/7 ইন্টু আর সমান কত পেয়েছি 14, তাহলে 14 × 14 r² আছে যেহেতু, ইন্টু h সমান 60, এত ঘন ডেসিমি। 7 দিয়ে 14কে কেটে দেবো, তাহলে হবে 2। 22 × 2 করলে হয়ে যাবে 44, 44 × 14 × 60 গুণ করলে হয়ে যাবে 36960, 36,960 ঘন ডেসিমি। সুতরাং ট্যাঙ্কটিতে জল ধরে 36,960 লিটার। ট্যাঙ্কটিতে মোট জল ধরে 36,960 লিটার। এবার তাহলে অবশিষ্ট জলের পরিমাণ বের করে নিতে হবে। ট্যাঙ্কে আর কত জল পড়ে আছে সেটা বের করতে বলেছে। তাহলে ট্যাঙ্কে আর মোট জলের পরিমাণ কত পেয়েছি 36,960, তা থেকে খরচ হয়েছিল কত 15,840, বিয়োগ করে দেবো। আচ্ছা, আগে প্রথম প্রশ্নের উত্তরটা লিখে নাও। আগুন নেভাতে 15,840 লিটার জল খরচ হয়েছে। এবার 2 নম্বর প্রশ্ন দেখো। 2 নম্বর প্রশ্নের অ্যান্সার লেখো। ট্যাঙ্কারে আর জল আছে, ট্যাঙ্কের মোট জলের পরিমাণ পেয়েছি 36,960, সেটা থেকে মাইনাস হয়ে যাবে আগুন নেভাতে জলের যে খরচটা হয়েছে সেটা, তাহলে 15,840, 36,960 মাইনাস 15,840 লিটার। 36,960 থেকে 15,840 বিয়োগ করলে হয়ে যাবে 21,120 লিটার। ট্যাঙ্কারে আর জল আছে 21,120 লিটার। ওকে, চলো পরবর্তী প্রশ্ন 17 দাগের অঙ্ক দেখো। 17.5 সেমি ব্যাসের 4টি লম্ববৃত্তাকার ঢালাই পিলারের চারিপাশে 3.5 সেমি পুরো বালি সিমেন্টের প্লাস্টার করতে হবে। 1 নম্বর প্রশ্ন দেখো, প্রতিটি পিলার যদি 3 মিটার লম্বা হয় তবে কত ঘন ডেসিমি মশলা লাগবে তা হিসাব করে লিখি। দ্বিতীয় প্রশ্ন দেখো, প্লাস্টারের মশলা তৈরি করতে যদি 4:1 অনুপাতে বালি ও সিমেন্ট মেশাতে হয় তবে কত ঘন ডেসিমি সিমেন্টের প্রয়োজন তা হিসেব করে লিখি। এখানে দেখো, প্রথম প্রশ্নে বলা হয়েছে প্রতি পিলার যদি 3 মিটার লম্বা হয় তবে কত ঘন ডেসিমি মশলা লাগবে তা হিসেব করে লিখি। এখানে একটি পিলারের আয়তন যা হবে সেই পরিমাণই তত ঘন ডেসিমি মশলা লাগবে। তাহলে পিলারের আয়তন কিভাবে বের করব? যেহেতু এটা দেখো 3.5 সেমি পুরু বলা আছে, তাহলে এক্ষেত্রে পাই r1² মাইনাস r2² ইন্টু h হয়ে যাবে, বহির্ব্যাসার্ধ স্কোয়ার মাইনাস অন্তর্ব্যাসার্ধের স্কোয়ার। তাহলে অঙ্কটা দেখো, একটি পিলারের অন্তর্ব্যাস বলা আছে 7.5 সেমি, তাহলে অন্তর্ব্যাসার্ধ সমান হয়ে যাবে 7.5 ডিভাইডেড বাই 2 সেমি, তাহলে হয়ে যাবে 8.75 সেমি। সেমি থেকে ডেসিমিটারে যেতে গেলে আমাকে 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে হবে 1 ঘর আগে দশমিক চলে আসবে, তাহলে হয়ে যাবে 0.875 ডেসিমি। এবার দেখো বলা আছে প্লাস্টার 3.5 সেমি পুরু, তাহলে বহির্ব্যাসার্ধ সমান কত হয়ে যাবে 0.875, তার সাথে 3.5 সেমি থেকে আগে ডেসিমিটার নিয়ে যেতে হবে, সেটা যোগ করে দিতে হবে। তাহলে লেখো প্লাস্টার 3.5 সেমি সমান হয়ে যাবে, সেন্টিমিটার থেকে ডেসিমিটারে যেতে গেলে 10 দ্বারা ভাগ করে দিতে হবে, তাহলে হবে 0.35 ডেসিমি পুরু। সুতরাং একটি পিলারের বহির্ব্যাসার্ধ সমান হয়ে যাবে, একটি পিলারের বহির্ব্যাসার্ধ r1 সমান হয়ে যাবে 0.875 প্লাস 0.35, যেহেতু 0.35 ডেসিমি পুরু তাহলে যোগ হয়ে যাবে 0.35, এত ডেসিমি যোগ করলে হয়ে যাবে 1.225 ডেসিমি, 1.225 ডেসিমি। উচ্চতা সমান বলা আছে 3 মিটার, উচ্চতা h সমান 3 মিটার,
3 মিটার থেকে ডেসিমিটারে নিয়ে যাব, তাহলে 10 দিয়ে গুণ 30 ডেসিমি। এবার একটি পিলারের আয়তন বের করে নেব। তাহলেই আমরা প্রতিটি পিলার কত ঘন ডেসিমি মশলা লাগবে সেই পরিমাণটা পেয়ে যাব। একটি পিলারের আয়তন সমান হয়ে যাবে পাই r1 স্কোয়ার মাইনাস r2 স্কোয়ার ইন্টু এইচ, বহির্ব্যাসার্ধের স্কোয়ার মাইনাস অন্তর্ব্যাসার্ধের স্কোয়ার ইন্টু উচ্চতা, পাই ইন্টু বহির্ব্যাসার্ধের স্কোয়ার r1 স্কোয়ার মাইনাস r2 স্কোয়ার ইন্টু এইচ, পাই মানে 22/7 ইন্টু r1 সমান পেয়েছি 1.225 তার হোল স্কোয়ার মাইনাস r2 সমান পেয়েছি 0.875 তার হোল স্কোয়ার ইন্টু এইচ, উচ্চতা পেয়েছি 30, এত ঘন ডেসিমি। এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে আছে, তাহলে 22/7 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে হয়ে যাবে 1.225 প্লাস 0.875 ইন্টু 1.225 মাইনাস 0.875 ইন্টু 30 ঘন ডেসিমি। এবার দেখো 22/7 ইন্টু এটা যোগ করলে হয়ে যাবে 2.1 ইন্টু এটা বিয়োগ করলে হয়ে যাবে 0.35 ইন্টু 30, এত ঘন ডেসিমি। এবার দশমিক তুলে নেব প্রত্যেকটা থেকে, তাহলে হবে 22/7 যেমন আছে লিখব 22/7 ইন্টু 2.1, এক ঘর আগে দশমিক, তাহলে 10 দ্বারা ভাগ করতে হবে, 21/10 ইন্টু 35/100, দু ঘর আগে দশমিক আছে তাই 100 ইন্টু 30, 7 3 21, 21 কেটে 3 হয়ে যাবে, 10-এর একটা শূন্য 30-এর একটা শূন্য কেটে যাবে, 100-কে 5 দিয়ে কাটবো তাহলে হবে 20, 35-কে 5 দিয়ে কাটলে হবে 7, 22-কে 2 দিয়ে কাটলে হবে 11, আর 20-কে 2 দিয়ে কাটলে হবে 10। ওপরে দেখো পড়ে আছে 11 ইন্টু 3 ইন্টু 7 ইন্টু 3, 3 3-কে 9, 9 7-এ 63 ইন্টু 11 ডিভাইডেড বাই নিচেই পড়ে আছে 10, তাহলে 63-কে 11 দিয়ে গুণ করলে হয়ে যাবে 693, ডিভাইডেড বাই 10 করলে হয়ে যাবে, এক ঘর আগে দশমিক এসে যাবে, 10 দিয়ে ভাগ করা মানে এক ঘর আগে দশমিক আসবে, তাহলে হয়ে যাবে 69.3 ঘন ডেসিমি, 69.3 ঘন ডেসিমি। অতএব দিয়ে উত্তর লেখো। 1 নম্বর প্রশ্নের উত্তর, প্রতিটি পিলারের জন্য মশলা লাগবে, প্রতিটি পিলারের জন্য মশলা লাগবে 69.3 ঘন ডেসিমি। দ্বিতীয় প্রশ্ন বলেছে দেখো, প্লাস্টারের মশলা তৈরি করতে যদি 4:1 অনুপাতে বালি ও সিমেন্ট মেশাতে হয় তবে কত ঘন ডেসিমিটার সিমেন্টের প্রয়োজন তা হিসেব করে লিখি। ওকে, চলো দেখো, এক্ষেত্রে 4টি পিলার প্লাস্টার করতে কতটা মোট মশলা লাগবে সেটা বের করে নেব। আর এখানে প্লাস্টারের মশলায় বলেছে বালি ও সিমেন্ট 4:1 অনুপাতে মেশানো আছে, তাহলে 4x হয়ে যাবে বালির পরিমাণ এত ঘন ডেসিমি, আর সিমেন্ট হয়ে যাবে x ঘন ডেসিমি। তাহলে লেখো 4টি পিলার প্লাস্টার করতে মশলা লাগবে, একটা পিলার প্লাস্টার করতে কত দেখেছি 69.3, তাহলে 4টি পিলারের জন্য লাগবে 69.3 ইন্টু 4, তাহলে হয়ে যাবে 3 4 12 2 হাতে 1, 9 4 36 আর 1 37, 7 হাতে 3, 6 4 24 আর 3 27, 277.2 ঘন ডেসিমি। এবার ধরে নেব, ধরি প্লাস্টারের মশলায় বালি 4x ঘন ডেসিমি ও সিমেন্ট x ঘন ডেসিমি প্রয়োজন। আমরা মোট মশলার পরিমাণ পেয়ে গেছি 277.2 ঘন ডেসিমি, তাহলে শর্তানুসারে হয়ে যাবে 4x প্লাস x সমান হয়ে যাবে 277.2, শর্তানুসারে 4x প্লাস x সমান হয়ে যাবে 277.2, 4x প্লাস x করলে হয়ে যাবে 5x সমান 277.2, x সমান হয়ে যাবে 277.2 ডিভাইডেড বাই 5,
5 5 25, 2 নামবে 5 5 25, 55 পয়েন্ট উঠে যাবে, 2 নামবে 5 4 20, আবার 2 নামবে 5 4 20, তাহলে 55.44 এত ঘন ডেসিমি সিমেন্ট লাগবে। অতএব দিয়ে উত্তর লিখে নাও, প্লাস্টারের মশলায় প্রয়োজনীয় সিমেন্ট 55.44 ঘন ডেসিমি সিমেন্ট প্রয়োজন। তাহলে আমরা দ্বিতীয় প্রশ্নের অ্যান্সার পেয়ে গেছি 55.44 ঘন ডেসিমি সিমেন্ট প্রয়োজন। ওকে, চলো পরবর্তী প্রশ্ন 18 দাগের অঙ্ক দেখো। আজকের লাস্ট অঙ্ক 18 দাগের অঙ্ক দেখো। একটি লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের বহির্ব্যাসের দৈর্ঘ্য 16 সেমি এবং অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 12 সেমি। চোঙটির উচ্চতা 36 সেমি। চোঙটিকে গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট এবং 6 সেমি দৈর্ঘ্যের কতগুলি নিরেট চোঙ তৈরি করা যাবে হিসেব করি। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। এখানে দেখো বলা হয়েছে ফাঁপা চোঙের বহির্ব্যাস সমান বলা আছে 16 সেন্টিমিটার। তাহলে বহির্ব্যাসার্ধ বের করে নেব। ফাঁপা চোঙের বহির্ব্যাসার্ধ সমান হয়ে যাবে 16 ডিভাইডেড বাই 2 সেন্টিমিটার সমান হয়ে যাবে 8 সেন্টিমিটার। ফাঁপা চোঙের অন্তর্ব্যাস সমান বলা আছে 12 সেন্টিমিটার। তাহলে ফাঁপা চোঙের অন্তর্ব্যাসার্ধ সমান হয়ে যাবে 12 ডিভাইডেড বাই 2, তাহলে হয়ে যাবে 6 সেন্টিমিটার। ফাঁপা চোঙের অন্তর্ব্যাসার্ধ 6 সেন্টিমিটার। উচ্চতা সমান বলা আছে 36 সেমি। উচ্চতা সমান বলা আছে 36 সেন্টিমিটার। সুতরাং ফাঁপা চোঙের আয়তন সমান হয়ে যাবে, ফাঁপা চোঙের আয়তনের সূত্র কি জানি, পাই r1 স্কোয়ার মাইনাস r2 স্কোয়ার ইন্টু এইচ, বহির্ব্যাসার্ধের স্কোয়ার পাই ইন্টু বহির্ব্যাসার্ধের স্কোয়ার মাইনাস অন্তর্ব্যাসার্ধের স্কোয়ার ইন্টু উচ্চতা। তাহলে লেখো, সুতরাং ফাঁপা চোঙের আয়তন সমান পাই ইন্টু r1 স্কোয়ার মাইনাস r2 স্কোয়ার ইন্টু এইচ। এবার পাই সমান 22 7, r1 সমান কত পেয়েছি 8, তার স্কোয়ার মাইনাস অন্তর্ব্যাসার্ধ সমান বলা আছে 6, তাহলে 6 স্কোয়ার ইন্টু এইচ সমান 36 এত ঘন সেন্টিমিটার। তাহলে 22 7 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে 8 প্লাস 6 ইন্টু 8 মাইনাস 6 ইন্টু 36 এত ঘন ডেসিমি। তাহলে হয়ে যাবে 22/7 ইন্টু 8 প্লাস 6 করলে হয়ে যাবে 14, আর 8 মাইনাস 6 সমান হয়ে যাবে 2। তাহলে 14 ইন্টু 2 ইন্টু 36, 7 দিয়ে 14কে কেটে দেবো, তাহলে হবে 2। 22 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 36 ঘন সেমি। তাহলে ফাঁপা চোঙের আয়তন 22 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 36 ঘন সেমি। আমাদেরকে ফাঁপা চোঙটি গলিয়ে কতগুলি নিরেট চোঙ তৈরি করা যাবে সেটা বের করতে হবে। নিরেট চোঙের ব্যাস বলা আছে 2 সেমি এবং উচ্চতা বলা আছে 6 সেন্টিমিটার। তাহলে লেখো, একটি নিরেট চোঙের ব্যাসার্ধ সমান হয়ে যাবে 2/2 সেন্টিমিটার সমান হয়ে যাবে 1 সেন্টিমিটার। নিরেট চোঙের উচ্চতা সমান বলা আছে 6 সেন্টিমিটার। উচ্চতা সমান 6 সেন্টিমিটার। সুতরাং নিরেট চোঙের আয়তন সমান হয়ে যাবে পাই আর স্কোয়ার এইচ। নিরেট চোঙের আয়তন সমান হয়ে যাবে পাই আর স্কোয়ার এইচ। তাহলে হবে 22/7 ইন্টু আর স্কোয়ার মানে হয়ে যাবে 1, তার স্কোয়ার 1 ইন্টু 1 ইন্টু 6 ঘন সেমি। তাহলে হয়ে যাবে 22/7 ইন্টু 6 ঘন সেন্টিমিটার। সুতরাং একটি নিরেট চোঙের আয়তন সমান হয়ে যাবে 1 ইন্টু 1 ইন্টু 6 করলে হয়ে যাবে 6, 22/7 ইন্টু 6 ঘন সেন্টিমিটার। অতএব নির্ণেয় নিরেট চোঙের সংখ্যা সমান হয়ে যাবে ফাঁপা চোঙের আয়তন ডিভাইডেড বাই একটি নিরেট চোঙের আয়তন। নির্ণেয় নিরেট চোঙের সংখ্যা সমান ফাঁপা চোঙের আয়তন ডিভাইডেড বাই নিরেট চোঙের আয়তন। ফাঁপা চোঙের আয়তন সমান পেয়েছি 22 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 36 ডিভাইডেড বাই নিরেট চোঙের আয়তন 22/7 ইন্টু 6, 6 দিয়ে 36কে কাটবো, তাহলে হয়ে যাবে 6। তাহলে দেখো পড়ে আছে 22 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 6, ডিভাইডেডটা গুণ হয়ে যাবে, তাহলে নিচের 22/7টা উল্টে যাবে, তাহলে হবে 7/22।
22 22 কেটে যাবে, তাহলে দেখো পড়ে আছে 2 × 2 × 6 × 7। তাহলে দেখো 2 দুগুণে 4, 6 4 24 × 7 করলে হয়ে যাবে 168টি। তাহলে নির্ণেয় নিরেট চোঙের সংখ্যা সমান হয়ে যাবে 168টি। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।